হ্যালো মাদ্রিদিস্তারা, কি অবস্থা সবার? টুডে অ্যানাদার বিগ ম্যাচ ফর দ্য রিয়াল মাদ্রিদ। আজকে আবার রিয়াল মাদ্রিদ ব্যাক করতেছে ইউসিএল এর মধ্য দিয়ে। তো আজকে রাতে আজকে রাত হচ্ছে ইউসিএল মোর রাত। আজকে রাত মিস করা যাবে না, যারা ফুটবল পাগলারা আছে তারা আজকে রাত কোনোভাবেই মিস করবে না বলে আমি মনে করি। তো রিয়াল মাদ্রিদ একটা স্ট্রাগল পিরিয়ড দিকে যাইতেছে। সুপার কাপ ফাইনাল, লা লিগায় প্রথম কোপা দেল রে থেকে বাদ, লা লিগায় প্রথম ম্যাচ আলভারোর আন্ডারে ভালোই করছে, মোটামুটি খারাপ না। যেহেতু আলভারো কাস্তিয়ার কোচ, তো মোটামুটি এখন মোটামুটি টিমটা ভালোই সামলাইতেছে। আজকেও বিনির সাথে কথা হয়েছে, বিনের ফর্ম ফিরে আসা নেই, সে কাজ করতেছে। এটা এই নিউজগুলো শুনলে খুব ভালোই লাগে আর কি, কারণ ভিনিসিয়াস ফিরলে সে ভয়ঙ্করভাবেই ফিরবে। তো রিয়াল মাদ্রিদের এখন বর্তমানে সাবি যাওয়ার পরে আলভারো 2 ম্যাচ হাতে পাইছে, একটা হচ্ছে কোপা দেলের ম্যাচ আর একটা হচ্ছে লা লিগার ম্যাচ। তো কোপা দেলের ম্যাচ থেকে আপাতত সে তার প্রপার স্কোয়াডটা পায় নাই, প্লেয়াররা ইনজুরি ছিল। এখন বর্তমানে আবার লা লিগাতে মোটামুটি ভালোই করছে। প্রথম ম্যাচ আপাতত উইন হয়েছে, এটা মোটামুটি ভালো একটা পজিশনস। তো আজকে রিয়াল মাদ্রিদ কেমন করবে সেটা আসলে সময়ের উপরে ছাড়ে দেওয়া, সেটা কোনো উপায় নেই, কারণ রিয়াল মাদ্রিদ এখন স্ট্রাগল পিরিয়ড। তো প্রত্যেক মরিনহো থেকে শুরু করে এখন সাবি আলোনসো পর্যন্ত যে যতগুলো কোচ আসছে, রিয়াল মাদ্রিদ হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে উইন পাইছে মোটামুটি ভালোই একটা পজিশন নিয়ে। তো আজকে আলভারো কি তার প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে সে কি উইন হইতে পারবে না রিয়াল মাদ্রিদ হয়ে, সেটা আসলে সময়ের উপরে ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আফ্রিকা নেশনস কাপ, এটা নিয়ে আসলে কথা বলতেই হয়। আফকন কাপে ফাইনালে মোটামুটি মরক্কো আর হচ্ছে সেনেগাল মোটামুটি ভালোই ফাইট দিছে। তবে একটা কথা না বললেই নয়, বাজিওর কথা মনে আছে 1994 সালে যে ফাইনাল খেলছিল ইতালির হয়ে, সেটা একটা পেনাল্টি মিস করে, যার জন্য ইতালি আসলে ভুগে। তো ব্রাহিম দিয়াজের অবস্থা সেরকম হয়েছে, পুরো টুর্নামেন্ট ভালো খেলে যে কান্ডটা গড়াইলো ভাই, অস্থির একটা ম্যাচ হয়েছে। যারা ম্যাচটি দেখছেন তারা আসলে বলতে পারবেন আসলে কীরকম ম্যাচ হয়েছে। তো আফকন কাপের যে সাদিও মানের কথা আলাদাভাবে বলতেই হয়, কারণ সাদিও মানের মতো গ্রেট ফুটবলার আফ্রিকাতে এখন বর্তমানে কমে আছে। আসলে সাদিও মানে বলছে যে আসলে ফুটবলার হিসেবে বিরতিতে চাইতে চায় না, সে আসলে একটা ভালো মানুষ হিসেবে সে আসলে বেঁচে থাকতে চায় বা ফুটবল থেকে বিদায় দিতে চায়। তো সাদিও মানের জন্য আমার জন্য এক্সট্রা একটা দোয়া থাকবে, কারণ সাদিও মানা যা করছে, প্রত্যেকটা প্লেয়ার পিচ থেকে বাইরে হয়ে গেছে। চিন্তা করছেন, প্রত্যেকটা প্লেয়ার পিচ থেকে বাইরে হয়ে গেছে ফাইনাল বর্জন। কারণ এটারও কারণ আছে, কিছু কারণ, যেটা হচ্ছে যে মরক্কো একটা বিতর্কিত একটা গোল হজম বলতে গিয়ে এটাকে সেনেগালে ফাউল হয় নাই 50-50, তবে এটা যেহেতু বিআরের সিদ্ধান্তে ফাউলটা হয়েছে, এটা কিছু করার নাই। তবে মরক্কো যে লাস্ট মুহূর্তে একটা পেনাল্টি পায়, সেটা অনেক বিতর্কিত, এটা না দিলেও কিছু করার ছিল না। তবে এখান থেকে সেনেগালের প্লেয়াররা মোটামুটি সহ সবাই তো টানার ভিতরে চলে গেলো, অস্থির একটা ব্যাপার। যারা এই ম্যাচটা মিস করছেন আসলে অনেক বড় কিছু একটা মিস করে গেছেন, এটা আসলে বলতেই হয়, কারণ এরকম ম্যাচ আপনি পাবেন না। 2026-এ এরকম একটা ফাইনাল মানে অস্থির একটা ফাইনাল। মরক্কো দীর্ঘ 50 বছরের অবসান ঘটাই দেয়, মানে তারা 50 বছর ধরে আফগান শিরোপা জিতে নাই, যে তারা চেষ্টা মানে এবার একটা শেষ সুযোগ, যেহেতু তারা স্বাগতিক হিসাবেও খেলছে, মোটামুটি একটা ফেভার পায়, সেটা বলাই যায়। কিন্তু সেনেগাল টানা দ্বিতীয়বারের মতো তারা আফগান কাপ জিতে গেল। অবস্থা খুবই মানে মারাত্মক, মানে আমার খুব সেই লাগছে। আমি ম্যাচটা যারা মিস করছেন ভাই, আসলে বলতেই হবে, তারা পুরা একটা ব্যাপারে মিস করে গেছেন। তো পুরো একটা ব্যাপার মিস করে গেছেন, এরকম ম্যাচ আপনি পাবেন না, খুব কম। তো সাদিও মানের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। কিন্তু এদিকে ব্রাহিম দিয়াজ যে পেনাল্টি মিস করে গেল লাস্ট মুহূর্তে, আসলে সে একটা পানেস্কা যে মারলো, আসলে সে আমার তো মনে মানসিক মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাইতেছে বর্তমানে। তার যত নিউজ পাইলাম, সে নাকি ফোন ধরতেছে নাকি, চিন্তা করছেন কি একটা অবস্থা। তবে অনেক আলোচনাগুলো অনেক করা যায় এই বিষয় নিয়ে, একটা ভিডিও করবো আছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে। ট্যাকটিস বা আফকন কাপের ফাইনালে একটা ভিডিও ইনশাআল্লাহ আসবে, খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমার সাথে থাকুন, আর আজকে ইউসিএল নাইট উপভোগ করুন। রিয়াল মাদ্রিদ ভার্সেস মোনাকোর ম্যাচ, যেহেতু হোম ম্যাচ রিয়াল মাদ্রিদের, এটা আপনারা উপভোগ করুন। এবং অন্যদিকেও ম্যাচ আছে, আর্সেনাল, ইন্টার মিলান বা বহু ম্যাচ আছে আজকে। ইউসিএল নাইট আজকে সবাই থাকুন, আমার সাথে থাকুন, বিস্তারিত আলোচনা আরও শুনবেন। তো ব্যামোস মাদ্রিদ আজকে মায়ের উইন হবে ইনশাআল্লাহ, আলভারো ভালো করবে, এটা আশাবাদী। তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ব্যামোস মাদ্রিদ, হালা মাদ্রিদ।